আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব একটা সারণী থেকে কিভাবে কিভাবে গণসংখ্যা বহুভুজ আঁকতে হয়। কি গণসংখ্যা বহুভুজ সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন। ঠিক আছে, সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কি করতে হবে? প্রথমে বরাবরের মতো 3টা কলাম করতে হবে। প্রথম কলামের মধ্যে শ্রেণীব্যক্তি, দ্বিতীয় কলামের মধ্যে শ্রেণী মধ্যমান, তৃতীয় কলামের মধ্যে গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যক্তি কোনগুলো? এখানে যেগুলো দেওয়া আছে ঠিক সেমগুলো লিখলাম। শ্রেণী মধ্যমান, মধ্যমান কেমনে বের করে? এইটা আর এটা যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। মানে হচ্ছে এখান থেকে যদি আমি মধ্যমানটা যদি বের করতে চাই, এভাবে করে প্রত্যেকটা কি আমি শ্রেণী মধ্যমান বের করলাম। গণসংখ্যা তো সরকারি এখানে দেওয়া আছে। তাহলে আমি যখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব তখন আমার কি কি লাগবে? শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা। অঙ্কন করার সময় গ্রাফ পেপারে এক অক্ষ বরাবর কি থাকবে? শ্রেণী মধ্যমান, ও এক বরাবর কি থাকবে? গণসংখ্যা। এখানে একটা জিনিস খুবই 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 গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময় আমার থেকে আগে এবং পরে এক্সট্রা 2টা ঘর নিতে হবে, একটা করে 2টা ঘর। যেমন এখান থেকে এখানে ব্যবধান কত? 48, 53, 58, 63, 68। যে 48-এর আগে একটা ঘর নিতে হবে। এটা কিভাবে হিসাব করবো? যে এখান থেকে এখানে ব্যবধান কত? 5, তাই না? তাহলে এখান থেকে এর আগে 5 ব্যবধান হবে, সেটা কত হবে? 43। ঠিক আছে। এবং এই যে এখানে কত? 68 পরের কত হবে? 53। বুঝা গেছে কিভাবে নিলাম? যে এখানে কত ব্যবধান দেখলাম, দেখতেছি 5, এখানে কত? 5, এখানে কত? 5। তাহলে এর আগে ধরে কত হবে? 5 ব্যবধান হবে। তাহলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময় আমার থেকে আগে এবং পরে একটা গড় বেশি নিতে হয়। কথা হচ্ছে কেন নিতে হয় একটু পর বলছি। দেখো এখানের মধ্যে তাহলে 48-এর মধ্যে গণসংখ্যা কত? 5। এই যে 48 গণসংখ্যা 5, তাহলে কত হবে? এই যে এখানে 48 গণসংখ্যা কত? 5। ঠিক আছে। পরবর্তী কত? 53 মধ্যে কত? 10। এই যে 53 মধ্যে কত? এই যে 10। 58 মধ্যে কত? 20। এই যে 58 মধ্যে কত? এই যে 20। ঠিক আছে। 63 মধ্যে কত? 15। এই যে 63 মধ্যে হচ্ছে এই যে 15। ঠিক আছে। এরপর কত? 68 কত? 10। এই যে 68তে এই যে এটা সোজা বানানো, এটা কত? 10। ঠিক আছে। এখন আমরা যোগ করব। ঠিক আছে না? ওই যে আগে এবং পরে যে গড় দুটা নিয়েছিলাম, সে গড় দুটার মধ্যে টেনে দেব। এই যে টেনে দিলাম, এই যে টেনে দিলাম। তাহলে আগে এবং পরে একটা 2টা গড় বাড়তি নিতে হয়, এটা মাথায় রাখতে হবে। এরপরে এইভাবে করে কি এগুলোকে কি একটু ব্রাশিং করে দেবো, সারা খুশি হয়ে যায় মতো। ঠিক আছে। এখানে বাংলা কথা লিখতে হবে। ছক কাগজে এটা দিকে লিখতে হলে এটা এই যে ছক কাগজে এক ছক বরাবর ক্ষুদ্রতম প্রতি ঘরের
বাহুর দৈর্ঘ্যকে শ্রেণী মধ্যমানের এক একক এবং পায়ক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতিগড়ের বাহুর দৈর্ঘ্যকে গণসংখ্যা একক ধরে আয়তন থেকে গণসংখ্যা বাহু সমান করা হলো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এরপর কি মূল বিন্দু থেকে 43 পর্যন্ত গড় বিদ্যমান বোঝাতে এই যে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এতটুকু।